আমেরিকা ও ইসরায়েল মিল করে ইরানের উপর পূর্ণ সামরিক হামলা শুরু করেছে। এই হামলার নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। মার্কিন কর্মকর্তারা বলেছে এটি আরও দীর্ঘস্থায়ী হবে। সেই সাথে ট্রাম্পও তার বিবৃতিতে বলেছেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের ক্ষেপণাস্ত্রকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে। We are going to destroy their missiles and raise their missile industry to the ground. It will be totally, again, obliterated. তেহরান, ইস্পাহান, কোম, কেরমানশাহ সহ সারা ইরানে বোমা ফেলা হচ্ছে। কিন্তু সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনিও এই বোমা হামলার শিকার হয়েছেন। আর এটা কনফার্মও করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেন। حضرت آیت الله العظما علی حسینی خامنه‌ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد گوارای شهادت را نوشیدند। ইরানে 40 দিনের জাতীয় শোক ও 7 দিনের ছুটি ঘোষণা করা হয়। হরতালের সময় খামেনি তার অফিসেই ছিলেন। খামেনির সাথে সাথে তার মেয়ে, জামাই ও নাতনিকেও হত্যা করা হয়। এর বাইরে ইরানি সেনাবাহিনীর অনেক শীর্ষ কমান্ডার প্রতিরক্ষা বৈঠকেই নিহত হন। ট্রাম্প বলেন, ইরানের ব্যাপারে যারা সবসময় সিদ্ধান্ত নিয়ে থাকেন তাদের অধিকাংশই চলে গেছেন। দেশটির এমন অবস্থায় একদিকে যেমন কিছু লোক উদযাপন করছিল আর অন্যদিকে কেউ কেউ কাঁদছিল। এর জবাবে ইরান শুধু ইসরায়েলকেই আক্রমণ করেনি, সাথে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েত সহ সবাইকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দুবাইয়ে বিস্ফোরণ হয়েছে। আবুধাবিতেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসবিশেষের কারণে একজন নিহত হয়েছে। দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের আল হুদাইদ বিমান ঘাঁটিতেও ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। বাহরাইনের মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট গাড়িতেও সরাসরি আঘাত আনে, এটি এই ভিডিওর মাধ্যমে দেখা গেছে। ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি কথা জানিয়েছে তারা 27টি আমেরিকান সামরিক ঘাঁটিতে হামলা করেছিল। হামলাটির নাম ছিল অপারেশন টু প্রমিস 4। তারা শুধু সামরিক ঘাঁটিতেই আক্রমণ করেনি, বেসামরিক এলাকায়ও আক্রমণ করে, যেমন দুবাই ও কুয়েত এবং বাহরাইনের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। এখন এই হামলাগুলো যদি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয় তাহলে বিশ্ববাজারে তেলের প্রভাব আরও খারাপ হবে। ইরানের বাহিনী ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে বলে খবর আসছে। এটি সরাসরি তেল ও ডিজেলের দামের উপর প্রভাব ফেলবে। শিপিং খরচ বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে এবং বিশ্ব মুদ্রার উপর চাপ পড়বে। তবে ইরানে হামলার এই পুরো পরিস্থিতির সবচেয়ে হৃদয় বিদারক অংশটি হলো ইরানের স্কুলেও হামলা করা হয়েছে। ইরানের মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়েও বোমা হামলা করা হয়। এতে অন্তত শতাধিক শিশু নিহত হয়। আর এই ঘটনাটি ঘটে স্কুল চলাকালীন একটি নির্দিষ্ট সময়েই। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো ইসরায়েলের অফিসিয়াল অ্যাকাউন্ট টুইট করে জানান, তারা বলে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। বর্তমান পরিস্থিতি 2025 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল, যখন ইরানের অর্থনীতি ভেঙে পড়ে, যেখানে মুদ্রার মান 40% কমে এবং খাদ্যের দাম 72% বেড়ে যায়, যার ফলশ্রুতিতে ইরানের জনগণ তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ শুরু করে দেয়। আর তখন ইরান সরকার বিক্ষোভকারী জনগণের উপরে গুলি চালায়। অনুমান করে দেখায় যে 30 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। এমন অবস্থায় ট্রাম্প তাদের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সাহায্য চলছে। 2003 সালে ইরাক যুদ্ধের পর এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিল্ড আপ। কিন্তু ফেব্রুয়ারির শুরুতে মনে হচ্ছিল পরিস্থিতি শান্ত হবে এবং ধর্মঘটের প্রথম দিন আগে ওমানের অর্থমন্ত্রী বলেন আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নাগালের মধ্যেই ছিল। কিন্তু তার পরের দিন থেকেই বোমা বর্ষণ শুরু হয়। ওয়াশিংটন পোস্টের মতে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল কয়েক মাস আগেই। অভিযোগ, সৌদি যুবরাজ ও ইসরায়েল এটি করার জন্য বারবার ট্রাম্পকে লবিং করেছিল। এখানে ট্রাম্পের টুইট দেখুন, সে নিজেকে বিশ্বের বাদশা মনে করে। ইরানিদের উদ্দেশ্যে তিনি লিখেন, আমাদের কাজ শেষ হলে আপনারা আপনাদের সরকার গ্রহণ করুন। এই স্ক্রিপ্টটি আমাদের 2003 সালের কথাকে মনে করিয়ে দেয়, যখন আমেরিকা ইরাকের উপরে যুদ্ধ চালায়, আর যে যুদ্ধ 20 বছর ধরে চলেছিল, যার খরচ করদাতা আমেরিকা প্রদান করেছিল, যার ফলে সাধারণ মানুষের পরিস্থিতি আরো খারাপ হয়েছিল। ইরান ইরাকের দ্বিগুণ বড়। এখন তাদের বাহানা তারা ইরানের স্বৈরশাসককে এই কারণে অপসারণ করেছে যাতে ইরানের জনগণের শান্তি ও গণতন্ত্র ফিরে আসে। To prevent this very wicked, radical dictatorship, hour of your freedom is at hand. কিন্তু তাদের সাধারণ মানুষ লাভবান হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক মানুষ উপরে উপরে দেখেন এতে উপকার হবে, সর্বোপরি তারা ভাবে দেশটির স্বৈরশাসক মারা গেছে। তারা এটি ভাবে না যে
একটি বিদেশি শক্তি দেশটিকে এভাবে হস্তক্ষেপ করছে যে জিনিসগুলো আরো খারাপ কিছু বয়ে আনতে পারে। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো গাদ্দাফি আর সাদ্দাম হুসাইন, কারণ তারা দুজনই খামেনির থেকে চড়া শাসক ছিলেন। আমেরিকা যখন আক্রমণ করে এই শাসকদেরকে অপসারণ করেছিল, তখন তাদের দেশের অবস্থা আরো অস্থির হয়ে উঠেছিল। আমজনতার অবস্থা খুব খারাপ হয়েছিল, সেই সাথে নতুন নতুন আতঙ্কবাদী সংগঠনেরও জন্ম হয়েছিল। এখন সবচেয়ে বড় ভয় এটা যে ইরান যেন আবার লিবিয়া ও ইরাকের থেকেও বেশি অস্থিতিশীল না হয়ে ওঠে।